আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে কোনো বাধা দেখছেন না নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। দুপুরে রংপুরে বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে মুক্ত আলোচনা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে একমত হয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। কায়রোতে D8 শীর্ষ সম্মেলনের ফাঁকে এই দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। পিলখানা হত্যাকাণ্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান মইনু আহমেদ সহ ৫৮ জনকে আসামি করে অভিযোগ দাখিল করা হয়েছে। আজ পিলখানা হত্যাকাণ্ডের নিহতদের পরিবারের সদস্যরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন। আন্তর্জাতিক মুদ্রা তহবিল চাইলেও বিদ্যুতের দাম বাড়ানো হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ে তিনি বলেন, দুর্নীতি বন্ধ করে উৎপাদন খরচ কমিয়ে বিদ্যুতের ভর্তুকি কমানো হবে। প্রতিবেশী কানাডাকে যুক্তরাষ্ট্রের একটি অংশ করে নেয়ার ধারণাটি দারুণ এবং কানাডার অনেক নাগরিক সেটি চান বলে দাবি করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এমন মন্তব্য করেন ট্রাম্প। সহজ জয়ে ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ চ্যাম্পিয়ন হল রিয়াল মাদ্রিদ। কাতারের লুসাইল স্টেডিয়ামে ফাইনালে মেক্সিকোর পাচুকা এফসিকে ৩-০ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির দল।